সবার সঙ্গেই সব শব্দটা ব্যবহার করা যায় না বন্ধু, কিন্তু বেশিরভাগই দেখবে মায়ের কাছে থাকতে থাকতে, মায়ের আদরি হতে হতে অনেক সময় একটা সন্তান মাকে কখন যে দুঃখ দিয়ে কথা বলে ফেলে তা সেই সন্তানটা নিজেও জানে না। কারণ সে যে মায়ের কাছে থেকে এরকমভাবেই অভ্যস্ত হয়েছে, এখন মাকে আর ভয় পায় না। কথা বলার আগে মাকে একটা কথা বলবো সেটা দুবার ভাবে না। এই কারণে হয় এটা যে তারা মার কাছে থাকতে থাকতে মাকে এক কথা বলতে বলতে তাদের মুখে না সেটা বাধে না। আবার দেখা যায় এই এই সন্তানই যখন একটা অপরিচিত মানুষের সাথে কথা বলে, তখন সে একটু সময়ের জন্য এরকম ভালো ব্যবহার করে, কিন্তু সে বুঝতে পারে যে এই সন্তানটা খুবই ভালো, খুবই একটা ভালো ছেলে। কিন্তু একমাত্র মা জানে যে তাকে কতটা আঘাত দিতে পারে ছেলেটা। তবে আমি এই কথাটা এটাই বোঝাতে চেয়েছি, একটা সংসারের সন্তানকে তার মার চাইতে পৃথিবীতে আর কেউ বেশি ভালো চিনতে পারে না। শুধুমাত্র মাই চিনতে পারে সন্তানটা কতটা ভালো আর কতটা মন্দ। বাইরা যখন তুমি মিশতে যাবে আর বাইরা মিশতে গিয়ে যখন তুমি কথা বলবে, তোমার কথায় কেউ তোমাকে চিনতে পারবে না তুমি কোন ধরনের। তোমার ভালোটা মন্দটা একমাত্র তোমার মা জানে। তাই বলছি বন্ধু, যে মাকে কথা বলার আগে কিন্তু কথা ভেবে বলতে তোমরা চাও না, যা মুখে আসে তাই বলে ফেলো অনেকে, সকলে না, কিন্তু মাকেও বলার আগে একটু ভেবে বলবে। যখন তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো তখন কি করো, এই মুখটাকে কিন্তু তুমি সংযুক্ত করো, কথা যা বেরোয় আসে তা তুমি বের করো না। তাই তো ভেবে দেখো, তুমি তখন তা বের করো না, চেপে যাও যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলো। তাই তেমনি তুমি এরকম কোনো কথা বলো না যে তোমার মন থেকে তোমার মা চিরতরে উঠে যায়। যেন এমন সময় হয় একটা সন্তানের সাথে মাকে কথা বলতে হয় তাই মা কথা বলে, ভালো ব্যবহার করতে হয় তাই ভালো ব্যবহার করে, কিন্তু কিছু কিছু কথার দ্বারা যে কষ্ট পায় সেই কষ্ট সেই মা কখনো মন থেকে মুছে ফেলতে পারে না। সেই কষ্টটা মার মনের ভিতরে থেকেই যায় যে আমাকে খোকা এরকম কষ্ট দিয়ে একটা কথা বলল। তোমরা অনেকেই আছো এরকম যে দেখবা যখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলো তখন তোমরা নিজেকে একটু হলেও সংযুক্ত করতে পারো, কথা বলার আগে ভেবে নাও যে কি কথাটা বলছি, একটু চেপে যাই। কিন্তু মা একটা ভুল করলে তোমরা তখন মাকে কিন্তু ছাড় দাও না। তাই পৃথিবীর সব কিছুই একটু হলেও এলোমেলো হয়ে যায়, এলোমেলো হয়ে গেলে আবার গুছিয়ে নিতে পারবে। কিন্তু মা, এই যে মা শব্দটা, এই যে মা, এই মা সত্যিই একটা মা হয় নিঃস্বার্থ। কোনো দিনও স্বার্থের জন্য মা সংসার করে না। সংসার থাকুক যত কষ্ট ব্যথা বেদনা, তবু একটা মা সন্তানের জন্য সেই সংসারে থেকে যায়। তো বন্ধুরা, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমার চোখে দেখবে। আর অনুরোধ রইল, যখন বাবা মার সাথে কথা বলবে একটু হলেও তাদের কথা বলার আগে ভেবে বুঝে একটা কথা বলবে।